হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে শিং মাছের পাতলা ঝোল রান্না। আশা করি সাথেই থাকবেন। এই রান্নার জন্য আমি 4টা শিং মাছ নিয়েছি এবং এভাবে মাছটা পিস করে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য হলুদ, লাল মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব এভাবে করে। মাছটার সাথে যেন মশলাটা ভালোভাবে লেগে যায়। হয়ে গেল মাছটা ম্যারিনেট করা। মাছটা রান্না করব ডাটা আর আলু দিয়ে। ডাটা আলু এইভাবে করে কেটে ক্লিন করে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো। ফ্রাই প্যানের সব জায়গায় এভাবে করে ছড়িয়ে দেবো একটা স্প্যাচুলা দিয়ে। এখন ম্যারিনেট করা মাছটা দিয়ে দিব এবং হালকা করে একটু ভেজে নিব। হয়ে গিয়েছে মাছটা হালকা করে ফ্রাই করা। এখন একটা বাটিতে উঠিয়ে নেব সবগুলো মাছের পিস। এখন ফ্রাই প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিব, 4 টেবিল চামচের মতো। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। তেলটা গরম হয়ে আসলে 2টা তেজপাতা দিয়ে দিব এবং একটু ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তেজপাতা ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব 3টার মতো। এভাবে ভেজে নেব কিছুক্ষণ। একটু লবণ দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিব 4-5টা। কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা সফট হয়ে আসলে এই মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ রসুন বাটা, আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা। তেলের মধ্যে একটু ভেজে নেব এইভাবে করে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। ভাজা হয়ে গেল। সামান্য পানি দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। প্রয়োজন মতো পানি অ্যাড করব। এখন দিয়ে দিব 1/2 চা চামচ করে হলুদ ও ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো। ঝাল লবণ যে যেমন পছন্দ করেন সেভাবে দেবেন। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। সামান্য একটু দারুচিনি দিয়ে দিব, কারণ মাছটা কাদার মধ্যে থাকে। দারুচিনি দেওয়াতে মাছের গায়ে যদি সামান্য কোনো কাদার গন্ধ থাকে সেটা থাকবে না। প্রয়োজনীয় পানি অ্যাড করে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে কেটে রাখা ডাটা আর আলু দিয়ে দিব এবং মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। অর্থাৎ 80% সিদ্ধ করে ফেলব। এক পর্যায়ে চেক করে নেব আলু ডাটা সিদ্ধ হয়েছে কিনা। প্রায় সিদ্ধ হওয়ার পথে। এখন হালকা ভেজে রাখা মাছটা দিয়ে দিব এবং ডাটা আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি অ্যাড করব, অবশ্যই গরম পানি। তরকারিতে বলক চলে এসেছে। এখন একটু ভাজনা বাটা দিয়ে দিব। তেজপাতা, পেঁয়াজ আর জিরা ভেজে বেটে নিয়েছি, এটাই হলো ভাজনা বাটা। এটা সামান্য পানি দিয়ে গুলে নিয়ে তরকারিতে দিয়ে দিব। ঝোলের তরকারিতে সবসময় ভাজনা বাটা দেবেন, এতে তরকারির স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। ভাজনা বাটা দেবার পর খুব বেশিক্ষণ রান্না করব না, 2টা বলক দিয়ে নামিয়ে নিব। ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এই ফ্লেভারটা এত মিষ্টি সবাই বুঝতে পারবেন শিং মাছ রান্না হচ্ছে। ডাটা দিয়ে শিং মাছের ঝোল ভীষণ ভালো খেতে। এই যে হয়ে গেল আমার আজকের ডাটা আর আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। এখন একটা বাটিতে সার্ভ করব এভাবে করে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে পোস্টে একটা লাইক দিবেন। এরকম মজাদার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।